যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, দূরে কিংবা কাছে থেকে, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার জলপাই আচার। আচারটা খেতে কিন্তু একদমই অসাধারণ, আর ফ্রিজের বাইরেও অনেক দিন ধরে এই আচারটা সংরক্ষণ করা যাবে। এজন্য নিয়েছি আমি কিছু জলপাই, আর এই জলপাইগুলোকে এখন এভাবে বটি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব, যাতে করে জলপাইয়ের মধ্যে সব রকমের তেল মশলা ঢুকতে পারে। তো এই একইভাবে আমি সবগুলো জলপাই কেটে নেব। এই আচারে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করব। এজন্য নিয়েছি কিছু ধনিয়ে, দিব দারুচিনি, আর দিব কিছু লং ও গোলমরিচ, দিয়ে দিব 1 চামচের মতো জিরে, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি। এখন এই সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে আমি বেটে নেব। একদম গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমি সবগুলো শিলপাটায় ভালোভাবে পিষে নিয়েছি। এভাবে ভালোভাবে পিষে নিতে হবে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পানি, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ, দিয়ে দেবো একটি তেজপাতা আর কিছু দারুচিনি। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সেই জলপাইগুলোকে দিয়ে দেব। আর এখন হালকা একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ সরিষার তেল, দিয়ে দিব আস্ত কটা শুকনো মরিচ, 1 চামচের মতো 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে আর কিছু মৌরি, দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিব সেই সেদ্ধ করা জলপাইগুলো। এখন জলপাইগুলোকে এই তেলের মধ্যে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব কিছু দারুচিনি, দিয়ে দিব কয়টা সাদা এলাচ, দিয়ে দিব কয়টা লং। এরপর ভালোভাবে আমি বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব 1 কাপের মতো গুড়। আর এই গুড়টা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য কিছু লবণ। আর এখন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা খুলে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার 2 চামচ পরিমাণ মশলা আমি দিয়ে দেব। এখন বেশ খানিকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এই আচারের ক্ষেত্রে যতটা পরিমাণ আপনারা কষিয়ে রান্না করবেন, ততটাই কিন্তু খেতে মজা হবে। এভাবে যখন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে, বুঝতে হবে যে আচারটা আমার রেডি হয়ে গেছে। এখন উপরে কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার জলপাই আচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।